আলাস্কার হিমশীতল মাটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন আলোচনায় বসেছিলেন, ঠিক তখনই আলোচনার টেবিলের বাইরে দৃষ্টি কাটছিল এক অন্য রহস্য। পুতিনের দেহরক্ষীরা সঙ্গে এনেছিলেন এমন এক সুটকেস যেটি সাধারণত নথিপত্রে ভরা নয়, বরং একেবারেই অন্য উদ্দেশ্যে তৈরি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সপ্রেসিওয়ে জানায় এই সুটকেস আসলে ছিল পুতিনের ব্যক্তিগত টয়লেট সুটকেস। দেহরক্ষীরা নাকি তার বিদেশ সফরে সবসময় বিশেষ ব্যাগে তার মলমূত্র সংগ্রহ করে তার রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান, কারণ বিদেশি শক্তিগুলো যেন তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে। রিপোর্টে আরও বলা হয়, শুধু আলাস্কায় নয়, ফ্রান্স সফর থেকে শুরু করে ভিয়েনা পর্যন্ত বছরের পর বছর ধরে চালু রয়েছে এই ব্যবস্থা। ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও পুতিনকে সুরক্ষিত রাখতে গ্রহণ করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। দেহরক্ষীদের মাধ্যমে পরিবেষ্টিত ছিলেন তিনি। শুধু তাই নয়, পুতিন ও রাশিয়ার গোয়েন্দা তথ্য সুরক্ষিত রাখতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। ফ্রান্সের সাময়িকী প্যারিস ম্যাচের অনুসন্ধানী সাংবাদিক রেজিস জেন্টে ও মিখাইল রুবিনকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেসিওয়ে জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিস এফপিএস এর সদস্যরা পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংগ্রহ করে বহন করেন নির্দিষ্ট ব্রিফকেসে। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েক বছর ধরে চালু রয়েছে এই ব্যবস্থা। 2017 সালের মে মাসে পুতিনের ফ্রান্স সফরের সময়ও নেওয়া হয়েছিল এ ব্যবস্থা। ধারণা করা হয়, বিদেশি শক্তিগুলো যেন পুতিনের দেহবর্জ্যের নমুনা সংগ্রহ করতে না পারে এবং তার স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য না পায়, সেজন্য গ্রহণ করা হয় এ ধরনের ব্যতিক্রমী ব্যবস্থা। একজন রুশ সাংবাদিক ফরিদাম রুস্তামোভ দাবি করেছেন, পুতিন ভিয়েনা সফরেও নিয়েছিলেন এই পদ্ধতি। তিনি উল্লেখ করেছেন, 1999 সালে ক্ষমতায় আসার পর থেকেই পুতিন মেনে চলেছেন এই নিয়ম। এমন খবর প্রকাশের পর পুতিনের স্বাস্থ্য নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। 72 বছর বয়সী নেতাকে মাঝে মাঝে কাঁপতে দেখা গেছে জনসম্মুখে। কাজাখস্তানের আস্তানায় এক সংবাদ সম্মেলনে তার পা কাঁপতে ধরা পড়ে ক্যামেরায়। আবার 2023 সালে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সময়ও তাকে আসনে বসে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখা যায়। দ্য এক্সপ্রেসিওয়ের তথ্য মতে, বিশেষজ্ঞ বব বেরুখিম তখন সন্দেহ প্রকাশ করেছিলেন এটি পার্কিনসনের মতো কোনো স্নায়বিক রোগের লক্ষণ হতে পারে। তবে রুশ কর্তৃপক্ষ সবসময় এই জল্পনাকে পাশ কাটিয়েছে। তাদের দাবি, বিদেশি গুপ্তচরদের হাত থেকে তার প্রতিটি তথ্য রক্ষা করাই মূল লক্ষ্য। তাই বলা যায়, আলাস্কার শীতল কূটনীতির আড়ালে লুকিয়েছিল আরেকটি গোপন যুদ্ধ, একজন রাষ্ট্রনেতার স্বাস্থ্য তথ্য রক্ষার লড়াই। হাওলাদার শামীম, RTV।